আমি ভারতে তো যাই প্রতি বছর, আপনারা জানেন, কিন্তু গত বছর থেকে যেতে পারতেছি না, যাওয়ার কোনো সুযোগ নাই ভারতে। কারণ যে জিনিস পাঠাইছি ও দেশে যাওয়ার সম্ভব না, গেলে অবস্থা খারাপ আছে, ঠিক কিনা? ওই জন্য আমি বলছি ভারত তোরা থাক, যাওয়ার দরকার নাই, আমি বাংলাদেশেই ভালো আছি, ঠিক কিনা? ওটা যাবো, যদি খবর পাই বাংলাদেশ থেকে আসছে সেই মলবি, তাহলে তো সাইজ করে ফেলবে, ঠিক কিনা? তো ভারতে আমি প্রতি বছর যত বছর গেছি, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ভারতে কোনো ওড়না ব্যবহার করে না, ভারতের নারীরা ওড়না ব্যবহার করে না, এই এক সমস্যা। আর 2 নাম্বার সমস্যা হচ্ছে বড় বড় পেটা ছোলগুলা পুরুষ মানুষ, এরা প্রসাব করার সময় ডাইন বাউ কিছু দেয়, জেনে খুঁজে এনে ছেড়ে দেয়। এই 2টা জিনিস আমি দেখছি। কিরে আমি যাচ্ছি, ও দেখি এই মুখে প্রসাব করতেছে, আমি কই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে যাই, ওদের কোনো লাজ লজ্জাই নাই। তবে সবাই না, ভারতের আবার সবাই না, এরকম দেখছি আমি, এরকম কিছু সংখ্যক আছে এরকম আর কি, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, তো ভারতের নারীদের কোনো ওড়না নাই, তারা যে কোনো ভাবে ওড়না ছাড়াই চলতেছে, আর সেই ভারতের হাওয়া আজকে আমার বাংলাদেশের নারীদের গায়ে লাগছে, কথা কয় না? বিশ্বাস করে ঢাকায় যা দেখবেন, অনেক নারী আছে রাস্তা দিয়ে, স্কুল কলেজ ভার্সিটির মেয়েদের, যাদের কোনো ওড়নাই নাই, ঠিক কিনা বলেন? এরা হচ্ছে 1 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ। কয় নাম্বার? তবে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামগঞ্জের নারীরা শহরের নারীদের থেকে অনেক ভালো আছে, ঠিক কিনা? শুকরিয়া, অনেক ভালো আছে। আচ্ছা হোক, 2-1টা খারাপ থাকতে হয় নাকি? সবাই তো আর ভালো, 2-1টা তো খারাপ থাকবেই নাকি? আচ্ছা, তো 2-1টার জন্য তো আর সব মা বোনদেরকে খারাপ বলা যাবে না, ঠিক কিনা বলেন? এখনো দেখবেন অনেক মা বোনেরা আছে, মুরব্বি দেখলে ঘোমটা দেয়, সামনে যায় না, পর্দাপুশি করে, মাথা ঢেকে ঢুকে রাখে, ঠিক কিনা বলেন? আচ্ছা, তো 1 নাম্বার কারণ হচ্ছে মাথার চুল ফেলে দেওয়া। এইবার 2 নাম্বারে ওই নারীরা জাহান্নামে যাবে যেই নারীরা দুনিয়াতে স্বামীকে কটু কথা বলে, স্বামীকে বড় কথা বলে, স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামী যদি কথা বলে একটা, স্বামীর মুখের উপর কথা চালায়, মুখ চালায় 10টা। আছে না নাই? কথা বলেন আছে না নাই?